এদিকে মাদারীপুরে কোটা বিরোধী আন্দোলনে ৩ দিন ব্যাপী সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়িয়ে দেয়া ৩৬ বাস সহ পেট্রোল পাম্প। দুপুরে পুড়িয়ে দেয়া পেট্রোল পাম্প ও অন্যান্য এলাকা পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। এ সময় তার সাথে ছিলেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাদারীপুর থেকে প্রতিনিধি জহিরুল ইসলাম খান। মাদারীপুরে কোটা বিরোধী আন্দোলনে যে তাণ্ডব চালিয়েছে হামলাকারীরা, সেই তাণ্ডবের ক্ষয়ক্ষতির চিত্র পরিদর্শনে এসেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এবং তার সাথে আছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী তিনি যে বক্তব্য দিয়েছেন, আমরা তাই সেই বক্তব্যের অংশ শুনে আসবো। 1971 সালে পাক হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর আলসাম, এই জামাত ইসলাম শিবির, তারা বাংলাদেশে কি তাণ্ডব চালিয়েছিল, আজ এই তাণ্ডব দেখে সেই কথাই মনে পড়ছে। এই যে সার্বিক পেট্রোল পাম্প বা এই যে এখানে প্রায় অর্ধশত বাস যেভাবে পোড়ানো হয়েছে, এটা কখনোই স্বাভাবিক মানুষ এইভাবে করতে পারে না। অবশ্যই তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করা হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ইনশাল্লাহ নিশ্চিত করবে। যারা চেহারা গোপন করে সুযোগ খুঁজে নিয়েছিল, আশ্রয় খুঁজে নিয়েছিল, এবারে এই ঘটনার মধ্যে দিয়ে তাদের চেহারা উন্মোচিত হয়ে গেছে। মাদারীপুরের বিকেলে জনসভায় এই বিষয়ে আরো বিস্তারিত তুলে ধরবেন এবং মাদারীপুরের লেকের পাড় স্বাধীনতা অঙ্গনে জনসভার আয়োজন করা হয়েছে এবং এখানে কিন্তু মাদারীপুরের আওয়ামী লীগ সহ সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করবেন।